আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটির টপিক হচ্ছে টেন্ডা AC10 রাউটার কিভাবে কনফিগারেশন করবেন। আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এরকম রাউটার রিলেটেড আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। ফার্স্ট টাইম আপনারা আইপি অ্যাড্রেস টাইপ করবেন ব্রাউজারে 192.168.0.1। জাস্ট এটা টাইপ করার পর আপনি এখানে কানেকশন টাইপ এখান থেকে যদি আপনার পিপিওই এটা যদি হয় তাহলে আপনি এটাই সিলেক্ট করবেন এবং এইখানে আপনি দেখতে পারবেন আইএসপি ইউজার নেম এবং আইএসপি পাসওয়ার্ড। সো এটা অবশ্যই যার কাছ থেকে আপনি ইন্টারনেট সার্ভিস নিচ্ছেন তারাই কিন্তু এটা প্রোভাইড করে থাকবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড তারাই দিবে। জাস্ট ওই ইউজার নেম এখানে দেবেন এবং পাসওয়ার্ড এখানে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। সো এখানে আমি একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিচ্ছি। এখানে আমি একটি পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে দিলাম। এরপর নেক্সট অপশনে আমি ক্লিক দিলাম। নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন এখানে ট্রান্সমিট পাওয়ার লো এবং হাই। আপনি যদি ওয়াইফাই সিগন্যালটাকে যদি হাই করে দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে ট্রান্সমিট পাওয়ার হাই করে দিতে পারেন। আর যদি আপনি লো করে দিতে চান সেক্ষেত্রে আপনি লো ইউজ করতে পারেন। সো অবশ্যই যদি আপনাদের রেঞ্জে বেশি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনার ট্রান্সমিট পাওয়ার হাইটাও করে দিতে পারেন। এখানে হচ্ছে 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ। সো এরপরে হচ্ছে এখানে আপনার রাউটারের যে ওয়্যারলেস নেম হবে ওই নামটা আপনার এখানে লিখে দিতে হবে। সো এখানে চাইলে আপনার নামও লিখে দিতে পারেন। এরপরে হচ্ছে এখানে আপনি পাসওয়ার্ড সেট করবেন। আপনি যে রাউটার ইউজ করতেছেন এই ওয়্যারলেস নেটওয়ার্কে যে পাসওয়ার্ড দিতে চান সেই পাসওয়ার্ড এখানে আপনি দিয়ে দেবেন। যদি আপনি পাসওয়ার্ড না ইউজ করতে চান সেক্ষেত্রে নট রিকোয়ার্ড এই অপশনটাতে ক্লিক করবেন। সো এই অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে এটা যদি আপনি লগ ইন এটা যদি আপনি দেন নট রিকোয়ার্ড এখানে দেওয়ার পর আমি নেক্সট অপশনে ক্লিক দিলাম এবং সেট নাও এই অপশনটাতে ক্লিক দেব এবং আই এগ্রি অপশনে আমি ক্লিক দিলাম। এই যে আমার এটা টোটালি কনফিগারেশন হয়ে গেল। এখন আমরা কি করব, এখানে ইন্টারনেট স্ট্যাটাস অপশনে দেখতে পারবেন যে এখানে আপনার টোটাল কতটা ডিভাইস কানেক্টেড এবং এখানে কত এমবিপিএস স্পিড এখানে ইউজ হচ্ছে সব কিছুই আপনি কারেন্ট স্পিড এখানে আপনি দেখতে পারবেন। এবং এইখানে আপনার ইন্টারনেট রাউটার এবং টোটাল অনলাইন ডিভাইস সব কিছু আপনি দেখতে পারবেন। এরপর হচ্ছে ইন্টারনেট সেটিং। ইন্টারনেট সেটিংস আসার পর এই যে পিপিওই এই অপশনটাতে ক্লিক করার পর এখানে ফার্স্টে যেটা আমি দেখিয়ে দিলাম যে আপনার আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে নামটা আপনাকে দিবে এবং ইউজার আইডি দিবে ওই ইউজার আইডি এবং নামটা এখানে দিতে হবে। এরপরে কানেক্ট অপশনে ক্লিক করে দেবেন। আর ডিএনএস সেটিং যদি আপনারা ম্যানুয়ালি যদি কোনো ডিএনএস সার্ভার অ্যাড করতে চান সেক্ষেত্রে সেই ডিএনএস সার্ভারের এখানে অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। তারপর কানেক্ট অপশনে ক্লিক করলে আপনার ডিএনএস সার্ভারটাও অ্যাড হয়ে যাবে। সো এটা প্রয়োজন নেই, যদি আপনি চান ম্যানুয়ালি ডিএনএস সার্ভার অ্যাড করতে সেক্ষেত্রে আপনি করতে পারেন। এরপর হচ্ছে ওয়াইফাই সেটিং। ওয়াইফাই সেটিংয়ে আসলে এই যে ওয়াইফাই নেম ফার্স্টে যেটা আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা যদি ওয়াইফাই ওয়্যারলেসের নাম যদি আপনারা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এখানে আপনার নাম লিখে দিতে পারেন। এরপরে আপনি এখানে ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড মিক্সড করে দিতে পারেন। এখানে যেহেতু আমি ফার্স্ট টাইম এখানে নান করে দিয়েছিলাম যার কারণে এখানে নানটাই সিলেক্ট উঠেছে। এখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়া নাই যার কারণে এই অপশনটা সিলেক্টেড অবস্থায় আছে। জাস্ট আমি ডাব্লিউপিএস এখানে রিকমেন্ডেড এখানে পাসওয়ার্ড দিয়ে দেব। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি নেটওয়ার্ক এটা যদি 2.4 গিগাহার্টজ যদি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি 2.4 গিগাহার্টজটাই এটা সেট করে দেবেন। আর যদি চান আমি 5 গিগাহার্টজ নেটওয়ার্ক ক্রিয়েট করে রাখবো সেক্ষেত্রে 5 গিগাহার্টজ আরেকটি নাম দিয়ে আপনি এখানে পাসওয়ার্ড এটা আপনি সিলেক্ট করে দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার দুইটা নেটওয়ার্ক কাউন্ট হবে। আর হাইড অপশনটা তুলে দিলে আপনার এই টিকমার্কটা উঠিয়ে দিলে আপনি দেখতে পারবেন যে আপনার এই নেটওয়ার্ক দুইটাই শো করতেছে। আর যখন হাইড করে দেবেন তখন কিন্তু এটা হাইড অপশন থাকবে, কেউ দেখতে পারবে না এবং কেউ কানেক্টেড করতেও পারবে না। এরপর আপনারা সব কিছু ঠিকঠাক হলে আপনি পাসওয়ার্ড এবং এখানে আপনার নাম লিখে দেওয়ার পর আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার এটা সেভ হয়ে যাবে। এরপর হচ্ছে ওয়াইফাই শিডিউল। ওয়াইফাই শিডিউলটা হচ্ছে আপনি নির্দিষ্ট টাইমে ওয়াইফাই
রাউটারটাকে কন্ট্রোল করতে চান বা অফ করতে চান, সেটাও আপনি এখান থেকে করতে পারেন। ডিউরেশন টাইমটা আপনি এখানে সিলেক্টেড করে দিতে পারেন যে কতক্ষণ থেকে কতক্ষণ এই রাউটারটা চলবে, কি কি বার এই রাউটারটা ইউজ হবে। এখান থেকে আপনি সেটা ম্যানুয়ালি ভাবে ক্লিক করে এটা সিলেক্ট করতে পারেন। যদি চান যে আমার নির্দিষ্ট কোনো তারিখ আছে, সেই তারিখ অনুযায়ী আমি এই রাউটারটাকে অফ রাখবো এত টাইম থেকে এত টাইম পর্যন্ত, সেক্ষেত্রে আপনি এখানে এটা টিক মার্ক করে দেবেন। আর যদি আপনি এভরিডে দেন, সেক্ষেত্রে প্রতিদিন এটার ডিউরেশন কাজ করবে, অর্থাৎ এই শিডিউল অনুযায়ী রাউটার অন অফ হবে। আর যদি এটাকে অফ করে রাখতে চান, তাহলে এটা অফ করে রাখলে আপনার রাউটার অল টাইম 24 ঘন্টায় চলবে। এরপর হচ্ছে ওয়্যারলেস রিপিটিং। এই অপশনটা আমাদের তেমন একটা প্রয়োজন নয়, যারা রিপিটার ইউজ করেন তাদের জন্য এই অপশনটা। এবং চ্যানেল ব্যান্ডউইথ, এখানে আপনারা অবশ্যই 1 BCM মিক্সড এটা দিয়ে দেবেন। এরপর হচ্ছে এখানে অটোই সিলেক্ট করবেন, চ্যানেল অটো থাকবে। আর এখানে ওয়াইফাই, এটা অবশ্যই নিচেরটাই সিলেক্ট করবেন। এবং সেম 2.4 GHz 5 GHz এই সেমভাবেই ক্লিক করে এটা সেভ করে দেবেন। এরপর হচ্ছে ট্রান্সমিট পাওয়ার। ট্রান্সমিট পাওয়ারটা হচ্ছে যে আমাদের সিগন্যালটা হাই হবে নাকি মিডিয়াম হবে নাকি লো হবে। যদি আপনারা সিগন্যালটাকে হাই করতে চান, যদি আপনি রেঞ্জ বেশি নিতে চান, সেক্ষেত্রে আপনি হাই সিলেক্ট করে দিতে পারেন। আর যদি আপনি চান যে আমি আমি একাই রুমের মধ্যে থাকি, আমি ইউজ করব একাই, সেক্ষেত্রে আপনি লো সিগন্যাল করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার উপকার। আর হাই সিগন্যাল অনেক রেডিয়েশন ছড়ায়, যার কারণে অনেক সমস্যা। আপনারা অবশ্যই লো সিগন্যাল করে রাখতে পারেন। যদি আপনার আদার্স বাইরে চালানোর প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি হাইটা সিলেক্ট করে দিতে পারেন। এবং এখানে মিডিয়াম এবং হাই, আপনারা হয়তোবা জানেন 5 GHz-এর রেঞ্জ একটু কম হয় 2.4 GHz-এর তুলনায়। সেক্ষেত্রে আপনি 5 GHz-এর রেঞ্জ একটু কম পাবেন, কিন্তু স্পিডটা বেটার পাবেন। এরপর হচ্ছে ডাব্লিউপিএস। ডাব্লিউপিএসটাকে যখন অন রাখবেন, তখন আপনি যদি পাসওয়ার্ডটাকে মনেও ভুলে যান, ম্যানুয়ালি ডাব্লিউপিএস যে অপশন রয়েছে সেটা প্রিন্ট রিকভারি করার জন্য আপনি কিন্তু এই পুশ বাটনে ক্লিক করলেই আপনি ফোন অতি সহজেই কানেক্টেড করতে পারবেন। আর ডাব্লিউপিএস ডিজেবল থাকলে তখন কিন্তু আর এটা কেউ কানেক্টেড করতে পারবে না ওইভাবে। এরপর হচ্ছে বিএম ফার্মিং। এখান থেকে আপনি স্মার্ট ওয়াইফাই কাভারেজ টেকনোলজি দেখে নিতে পারেন। আর এপি মোড, এটা আমাদের তেমন একটা প্রয়োজন পড়বে না, কারণ যারা ওয়ান পোর্ট ল্যান পোর্ট ইউজ করেন, সরি, যারা ইথারনেট কেবল ইউজ করেন তাদের জন্য এপি মোডটা কাজে আসবে। এটা আমাদের তেমন একটা প্রয়োজন নেই। এরপর হচ্ছে গেস্ট নেটওয়ার্ক। গেস্ট নেটওয়ার্ক হিসেবে আপনারা চাইলে এখানে গেস্ট নেটওয়ার্ক, এখানে আপনি টাইম শিডিউল করে দিতে পারেন যে কতক্ষণ পর্যন্ত এই নেটওয়ার্ক আন্ডারে কাজ করবে। সেই নেটওয়ার্ক গেস্ট এখানে আপনি অ্যাড করতে পারেন, কত ঘন্টা এটা ইউজ করবেন সেটার একটা নির্দিষ্ট টাইম এখানে ফিক্সড করে দিতে পারেন। এবং এখানে টোটাল গেস্ট কতজন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন আপনার ওয়াইফাই রাউটার, অনেকেই বলে পাসওয়ার্ড দিতে বা পাসওয়ার্ড চাই। আপনি একজন পার্সন বা দুইজন পার্সন, আপনি দুইজন পার্সন এই অবস্থায় রেখে আপনি জাস্ট এখানে নেটওয়ার্ক এইখানে রেখে দেবেন। এই দুইজন পার্সন ছাড়া অন্য কেউ আর আপনার নেটওয়ার্ক ইউজ করতে পারবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে প্যারেন্টাল কন্ট্রোল। প্যারেন্টাল কন্ট্রোল হচ্ছে আপনি এখান থেকে আপনার ইউজারকে কন্ট্রোল করতে পারেন। সো এখানে কন্ট্রোল করার জন্য অবশ্যই আপনি এখানে ম্যাক ফিল্টারিং এবং সব কিছুই দেখতে পারবেন। এরপর হচ্ছে ভিপিএন। সো ভিপিএন, এই সার্ভারটা আমাদের তেমন একটা প্রয়োজন নাই, কারণ আমরা এখানে ভিপিএন নিয়ে কাজ করতেছি না, বা আমাদের এই ভিপিএন এর তেমন একটা প্রয়োজন নেই। এরপর হচ্ছে অ্যাডভান্স সেটিং এ কিছু কাজ রয়েছে, যেমন এখানে ব্যান্ডউইথ কন্ট্রোল। সো এখানে চাইলে আপনি ইউজারকে ব্যান্ডউইথ কন্ট্রোল করে দিতে পারেন। এখান থেকে আপনি এমবিপিএস সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি এখানে ম্যানুয়ালি এখানে টাইপ করে এমবিপিএস ডাউনলোড এবং আপলোড স্পিড লিমিটেশন করে দিতে পারেন। এরপর আপনি সেভ বাটনে ক্লিক করে দিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
এটা হচ্ছে ব্যান্ডউইথ কন্ট্রোল বা স্পিড লিমিটেশন সিস্টেম। এরপর হচ্ছে টেন্ডা অ্যাপস। আপনি চাইলে টেন্ডা অ্যাপসটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে এই অ্যাপসটাকে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি অ্যাপস থেকেই এই রাউটারটাকে কন্ট্রোল করতে পারবেন খুব ইজিলি ভাবে। স্লিপিং মোড, আপনি যদি স্লিপিং মোডটা অন করে রাখেন তাহলে ঘুম অবস্থায় আপনার এই ওয়াইফাই রাউটারটাকে অটোমেটিক অফ হয়ে যাবে। এরপরে এলইডি কন্ট্রোলার। সো আপনি এখানে চান যদি এলইডি কন্ট্রোল এটা শিডিউল সিস্টেম করবেন, ডিউরেশন টাইম, সেক্ষেত্রে আপনি এটা করে দিতে পারেন অলওয়েজ অফ। যদি আপনি অল টাইম অফ রাখতে চান সেক্ষেত্রে এটাকে সেভ বাটন দিলে এলইডি লাইট আর জ্বলবে না। এরপরে হচ্ছে ম্যাক ফিল্টারিং। ম্যাক ফিল্টারিং মোস্ট ইম্পর্টেন্ট, কারণ অনেকে এই ম্যাক ফিল্টারিং নিয়ে কনফিউজে আছেন যে ম্যাক ফিল্টারিং কিভাবে করতে হয়। আপনার ফোনে ডিটেলস অপশনে গেলেই আপনি ম্যাক এরকম ম্যাক পেয়ে যাবেন। এই ম্যাক ফিল্টারিংটা আপনার এখানে বসিয়ে দিতে হবে। আপনার যে ডিভাইসে ম্যাক থাকবে ওই ম্যাকটা আপনি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনি ডিভাইস নেম একটি নেম লিখে দেবেন। দেওয়ার পর অ্যাড নিউ এই অপশনে ক্লিক করার পর এখানে সেভ বাটনে ক্লিক করবেন, অ্যাড হয়ে যাবে এবং সেভ বাটনে ক্লিক করলে আপনার এটা হয়ে যাবে। এটা হচ্ছে ব্ল্যাক লিস্টের ক্ষেত্রে। হোয়াইট লিস্টের ক্ষেত্রে এই সেম সিস্টেমে আপনার এখানে ক্লিক করতে হবে এবং অ্যাড অনলাইন, এখানে যতগুলো ইউজার অনলাইন রয়েছে সবগুলো অনলাইন ইউজার এখানে অ্যাক্টিভেটেড হয়ে যাবে। জাস্ট আপনি সেভ বাটনে ক্লিক দিলেই এই অটোমেটিক তাদের ম্যাক ফিল্টারিং এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে হচ্ছে এইগুলো আমাদের তেমন একটা কাজের নয়, ডিএনএস আপনি চাইলে ইউজ করতে পারেন। এরপর হচ্ছে সিস্টেম সেটিংস। ল্যান সেটিং থেকে আপনি ল্যান সেটিংয়ের এই আইপি অ্যাড্রেসগুলো চেঞ্জ করতে পারেন। যেমন কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে এখানে একটা আইপি অ্যাড্রেস থাকবে, ওই আইপি অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি ইচ্ছে মতো আইপি অ্যাড্রেসটাই চেঞ্জ করতে পারেন এবং প্রাইমারি ডিএনএস সেকেন্ডারি ডিএনএস চেঞ্জ করতে পারেন। এরপরে হচ্ছে এখান থেকে যেগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটিং সেগুলো আমরা এখান থেকে সিলেক্টেড করব। এখানে আপনি চাইলে ওয়ান ফুট সেটিং থেকে এখানে 100 এমবিপিএস এখানে অটো এটাই দেবেন এবং ডিফল্ট ম্যাক ক্লোন এবং সেট অ্যাড্রেস আপনি চাইলে এই ওয়ান সেটিংয়ে ম্যাক অ্যাড্রেসে ইউজ করতে পারেন এবং ডিফল্ট এটাই সিলেক্ট করে দিয়ে আপনি সেভ বাটনে দেবেন। এরপরে হচ্ছে টাইম সেটিং। এখান থেকে আপনি যে টাইমটা সেটিং করবেন এটা আপনার ওয়াইফাই রাউটারের কারেন্ট টাইম শো করবে। এইটার জন্য অবশ্যই আপনি বাংলাদেশ টাইমটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনি একটু খুঁজবেন, খোঁজার পর এখান থেকে বাংলাদেশ টাইম, ঢাকা বাংলাদেশ এটা সিলেক্ট করে দেবেন। তারপর সেভ বাটনে ক্লিক করবেন। এরপর হচ্ছে লগ ইন পাসওয়ার্ড। লগ ইন পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা যখন রাউটারে অ্যাডমিন প্যানেলে প্রবেশ করি তখন অ্যাডমিন প্যানেলে যে পাসওয়ার্ড থাকে ওই পাসওয়ার্ডটা আপনি আগেকার যে পাসওয়ার্ড থাকে ওইটা দেবেন। দেওয়ার পর নিউ পাসওয়ার্ড এখানে দেবেন এবং এখানে যে পাসওয়ার্ড দেবেন ওই সেম পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট সেভ অপশনে ক্লিক করবেন। এটা যখন দেবেন তখন এই যে রাউটার অ্যাডমিন প্যানেলে প্রবেশ করবেন তখন কিন্তু অবশ্যই আপনার এই পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে এবং ইউজার অ্যাড্রেসের প্রয়োজন পড়বে। এরপর হচ্ছে অটো রিবোট। অটো রিবোটটা দিলে হয় কি, যদি আপনার রাউটার স্লোলি কাজ করে বা কাজ করতেছে না, হ্যাং করতেছে, তখন যদি আপনি রাউটার রিবোট দেন সেক্ষেত্রে আপনার রাউটারটা সুরক্ষিত থাকবে এবং রাউটার স্পিড দ্বিগুণ বাড়বে। এর জন্য অবশ্যই আপনারা রিবোট অপশনটাতে ক্লিক করবেন। আর রিসেট, এই ফ্যাক্টর রিসেট হচ্ছে ওয়াল রাউটারের সেটিংটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই এই জিনিসটা আপনি এখানে মাথায় রাখবেন। এটা দিলে আপনার রাউটারের পুরো সেটিংটা চেঞ্জ হয়ে যাবে, আবার নতুন করে কনফিগারেশন করতে হবে। আর যদি আপনি রিবোট দেন সেক্ষেত্রে রাউটারের যে ডিফল্ট যে প্রবলেমগুলো থাকে ওইগুলো সলভ হয়ে যাবে। এবং ফ্রেমওয়ার্ক এটা যদি আপনারা আপডেট করতে চান অনলাইনে আপডেট করতে পারেন এবং লোকালে আপডেট করতে পারেন। কিভাবে ফ্রেমওয়্যার আপডেট করতে হয় এটি নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। ব্যাকআপ অ্যান্ড রেস্টোর, এখান থেকে আপনি ব্যাকআপ এবং রেস্টোর এই ফাইলগুলো করতে পারেন। রিমোট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে আপনি দূর থেকে এই রাউটারটাকে কন্ট্রোল করতে পারেন। আপনার আইএসপির আন্ডারে যদি কেউ ওয়াইফাই রাউটার এরকম রিমোট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করে রাখে সেক্ষেত্রে আপনিও চাইলে এই আইপি অ্যাড্রেস কপি করে তাদের রাউটারটাকে কন্ট্রোল করতে পারেন। কিভাবে রাউটার ম্যানেজমেন্ট করতে হয় এটি নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে ওই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। সিস্টেম স্ট্যাটাস, আপনি এখানে সব কিছুই রাউটারের ইনফরমেশন দেখতে পারবেন। এরপর হচ্ছে সিস্টেম লক, এখানে আপনি
কোন সময় রাউটার কানেক্টেড করেছেন এবং এইখানে কখন ডিএক্টিভেট হয়েছে, সব কিছু আপনি ইনফরমেশন এখানে দেখতে পারবেন। এবং অটোমেটিক মেইনটেনেন্স, এটার কাজ হচ্ছে অটো রিবোট সিস্টেম যদি আপনি অন করেন যে এই নির্দিষ্ট টাইমে এটা অটোমেটিক অন অফ হবে, তার এটা করার জন্য আপনি এখানে অটো শিডিউল সিস্টেম এখানে অ্যাড করে দিয়ে জাস্ট এখানে টিকমার্ক করে সেভ দেবেন। অবশ্য অটোমেটিক মেইনটেনেন্স এটা সেট করে রাখবেন, কারণ রাউটারটা আপনার সুরক্ষিত থাকবে এবং রাউটারের স্পিডটাও দ্বিগুণ বাড়বে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।